নির্বাচনকে বিলম্বিত এবং বানচাল করার জন্য জামায়াতে ইসলামী সহ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছে। অভিযোগ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে অনুরোধ করব, যাদের সাথে আন্দোলন করছেন ২৪-এর অভ্যুত্থানে তাদের ভূমিকা কী ছিল তা প্রকাশ করুন। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল এনডিপি ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা ঠিক হবে না মন্তব্য করে তিনি বলেন, জরিপ অনুযায়ী ৫৬% মানুষ জানে না পিআর কি, তাহলে সেই পদ্ধতিতে আমরা কেন যাব? সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জাতীয় সংসদের মন্তব্য করে বিএনপির নেতা বলেন, সংবিধান বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়নের কথা বলছেন অনেকে, কিন্তু কে এই আদেশ জারি করবে? বিএনপি মনে করে সংবিধান সংশোধন প্রক্রিয়া একটি বৈধ ও আইনানুগ প্রক্রিয়ায় হতে হবে, যেন পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য কোনো চ্যালেঞ্জ না আসে। কেউ যদি পিআর পদ্ধতি চায়, তারা স্বাধীনভাবে তাদের নির্বাচনী ইশতেহারে সেটা প্রকাশ করুক, জনগণের কাছে যাক। জনগণ যদি তাদের ইশতেহারের পক্ষে ভোট দেয়, তখন তারা সেটা বাস্তবায়ন করবে। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ।